আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনার সাথেই বারবার এমন হয়? কেন চারপাশের সবাই যখন হাসছে তখন আপনার বালিশটাই শুধু চোখের জলে ভেজে? মনে রাখবেন, বাগানের সবচেয়ে সুন্দর ফুলটিকেই কিন্তু মালি বারবার ছাঁটাই করে, যেন সে আরও সুন্দর হয়ে ফোটে। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তাকে কষ্টের আগুনে পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করেন। আজ শুনুন সাইমের গল্প, যে হাড় ভাঙা কষ্টের মাঝেও খুঁজে পেয়েছিল তার রবের প্রেম। শহরটা যখন ঘুমের চাদরে ঢাকা পড়ে যায় তখন সাইমের জানালার পাশে একা একটি প্রদীপ জ্বলে। সাইম এক শান্ত, ভদ্র এবং নামাজি যুবক। তার চোখে ছিল হাজারো স্বপ্ন। ছোটবেলা থেকেই সে অভাবের সাথে লড়াই করেছে, কিন্তু কোনোদিন অভিযোগ করেনি। তার বিশ্বাস ছিল পরিশ্রম আর দোয়া কখনো বিফলে যায় না। সায়েমের একটি ছোট বোন আর বৃদ্ধা মা আছে। তাদের মুখে হাসি ফোটানোর জন্য সে দিন-রাত এক করে পড়াশোনা শেষ করেছে। বড় একটি কোম্পানিতে তার ইন্টারভিউ ছিল আজ। এটাই ছিল তার শেষ ভরসা। কিন্তু ভাগ্যের এক নির্মম পরিহাস, যে সিগন্যালে সে দাঁড়িয়েছিল সেখানে এক মদ্যপ চালকের গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। সবকিছু কেমন অন্ধকার হয়ে গেল মুহূর্তের মধ্যে। আমি মাটিতে পড়ে ছটফট করছিলাম, আর আমার চোখের সামনে ভাসছিল মায়ের হাসি মুখ আর বোনের নতুন জামার আবদার। আল্লাহ, আপনি কি আমাকে এই দিনটির জন্যই তৈরি করেছিলেন? হাসপাতালে যখন সাইমের জ্ঞান ফিরল, সে দেখল তার ডান পাটি আজ অবশ। ডাক্তাররা জানালো সে হয়তো আর আগের মতো স্বাভাবিকভাবে হাঁটতে পারবে না। যে চাকরির ইন্টারভিউতে যাওয়ার কথা ছিল সেটি হাতছাড়া হয়ে গেল। তার দীর্ঘদিনের জমানো স্বপ্নগুলো যেন কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। সায়েম জানালার বাইরে তাকিয়ে রইল। আকাশ আজ খুব মেঘলা। সে কি কাঁদবে নাকি হাসবে? তার মনে হলো আল্লাহ কি তবে তাকে ভুলে গেছেন, নাকি তাকে দূরে সরিয়ে দিচ্ছেন? কিন্তু সে জানত না, এটি ছিল তার রবের পক্ষ থেকে আসা একটি দীর্ঘ প্রেমের চিঠির শুরু মাত্র। কারণ পরীক্ষার আগুনেই লুকিয়ে থাকে রহমতের পরশ। হাসপাতাল থেকে ফেরার পর সায়েমের ঘরটা যেন এক টুকরো অন্ধকার দ্বীপে পরিণত হলো। যে ছেলেটি পুরো পাড়া মাতিয়ে রাখত, আজ সে তার ঘরের চার দেয়ালের মাঝে বন্দী। বাইরের পৃথিবীতে জীবন থেমে নেই। গাড়ি চলছে, মানুষ হাসছে, বন্ধুদের আড্ডা চলছে। শুধু সায়েমের ক্যালেন্ডারে সময়টা থমকে দাঁড়িয়েছে সেই দুর্ঘটনার দিনটিতে। মা যখন ঘরে এসে কাঁপা কাঁপা হাতে ওর মাথায় হাত বুলিয়ে দেন, সায়েম তখন চোখ বুজে থাকে। সে জানে সে যদি চোখের দিকে তাকায় তবে মায়ের লুকানো কান্নাটা সে ধরে ফেলবে। মা ফিসফিস করে বলেন, বাবা, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। সায়েম মনে মনে আর্তনাদ করে ওঠে, মা, কোন মঙ্গলের কথা বলছো? যে পায়ে আমি তোমাদের দায়িত্ব নেওয়ার কথা ছিল সেই পা আজ অসাড়। যে হাতে তোমাদের স্বপ্ন ছোঁয়ার কথা ছিল সেই হাত আজ রিক্ত। রাত যখন গভীর হয়, সায়েম তখন এক অন্য জগতে প্রবেশ করে। শরীরের ব্যথার চেয়েও মনের ক্ষতগুলো তখন বেশি রক্তক্ষরণ করে। একদিন গভীর রাতে ব্যথায় ঘুমোতে না পেরে সে মেঝেতে গড়িয়ে পড়ল। সারা শরীর থরথর করে কাঁপছে। এক ফোঁটা পানি খাওয়ার শক্তিটুকুও যেন অবশ পা কেড়ে নিয়েছে। সে ডুকরে কেঁদে উঠল, হে আমার রব, আমি তো আপনার বিরুদ্ধাচরণ করিনি। আমি তো আপনার হুকুম মানার চেষ্টা করেছি। তবে কেন আজ আমি এই ঘরের কোণে একা? আমার বন্ধুরা আজ সফলতার চূড়ায়, আর আমি কি তবে আপনার অভিশাপের পাত্র? ঠিক সেই মুহূর্তে পাশের মসজিদের মিনার থেকে তাহাজ্জুদের আজান ভেসে আসে। সায়েমের কানে সুমধুর সেই ধ্বনিটা যেন বৃষ্টির মতো আছড়ে পড়ে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। সায়েমের মনে হলো এই আজান যেন শুধু তাকেই ডাকা হচ্ছে। সে খুব কষ্টে ঘষ্টে ঘষ্টে অজু করার জন্য এগোতে লাগল। প্রতিটি ইঞ্চি নড়াচড়া যেন তার শরীরকে চিরে ফেলছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার মনের ভেতরে থাকা সেই প্রচণ্ড অস্থিরতাটা ধীরে ধীরে কমতে শুরু করেছে। জায়নামাজে মাথাটা ঠেকিয়ে সে যখন লুটিয়ে পড়ল, তখন তার মনে হলো সে একা নয়। এই বিশাল মহাবিশ্বের মালিক তার খুব কাছে দাঁড়িয়ে তার পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন। সায়েম বুঝতে পারল আল্লাহ তাকে মানুষের ভিড় থেকে সরিয়ে নিয়েছেন শুধু নিজের কাছে ডাকার জন্য। যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, তখনই তো আল্লাহর খাস দরজাটা খুলে যায়। পরীক্ষাটা পা হারানোর নয়, পরীক্ষাটা ছিল বিশ্বাসের। সে সিজদায় পড়ে অঝরে কাঁদতে কাঁদতে বলতে লাগল, হে আমার রব, আপনি যদি আমার উপর খুশি থাকেন তবে আমার আর কোনো চাওয়া নেই।
সিজদা থেকে যখন সায়েম মাথা তুলল, তখন বাইরের আকাশে ভোরের আলো ফুটতে শুরু করেছে। এই ভোরটা অন্য সব দিনের চেয়ে আলাদা। তার পা আগের মতোই অবশ, পকেটে নেই কোনো টাকা, ভবিষ্যতের পথটাও অস্পষ্ট, কিন্তু তার কলিজার ভেতরটা এক অজানা শান্তিতে ভরে আছে। সে বুঝতে পারল, আল্লাহ যখন কারো দুনিয়াবি সব অবলম্বন কেড়ে নেন, তখন তিনি নিজেই তার অবলম্বন হয়ে যান। সায়েম সিদ্ধান্ত নিল, সে আর হাত পেতে বসে থাকবে না। তার শরীর হয়তো ভেঙেছে, কিন্তু তার মেধা আর আল্লাহর প্রতি ভরসা এখনও অটুট আছে। সে ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে ছোটখাটো কিছু কাজ খোঁজার চেষ্টা করতে লাগল, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে বারবার সে বাধা পাচ্ছিল। দিন যায়, মাস যায়, পরীক্ষা যেন শেষ হতেই চায় না। ঘরের শেষ সম্বলটুকুও ফুরিয়ে এলো। এক রাতে বোন এসে সায়েমের পাশে বসল। তার চোখে জল। বলল, ভাইয়া, সামনের মাসে আমার পরীক্ষার ফি দিতে হবে, কিন্তু মা তো সব গয়না বিক্রি করে দিয়েছে তোমার চিকিৎসার জন্য। এখন আমরা কি করব? সায়েম বোনের হাতটা শক্ত করে ধরল। তার কণ্ঠে তখন এক অন্যরকম দৃঢ়তা। সে শান্ত স্বরে বলল, বোন, যে আল্লাহ সমুদ্রের তলদেশে থাকা ছোট্ট মাছটাকেও না খাইয়ে রাখেন না, তিনি কি আমাদের ভুলে যাবেন? একটু ধৈর্য ধর, আল্লাহ নিশ্চয়ই উত্তম পরিকল্পনাকারী। পরদিন এক আশ্চর্য ঘটনা ঘটল। সায়েম যে পুরনো ল্যাপটপটা দিয়ে টুকটাক নকশার কাজ করত, সেখানে হঠাৎ একজন বিদেশি ক্লায়েন্টের মেসেজ এলো। সেই ব্যক্তিটি সায়েমের গত কয়েক বছরের কিছু পুরনো কাজ দেখে মুগ্ধ হয়েছে। সে সায়েমকে একটি বড় প্রজেক্টের প্রস্তাব দিল, যার পারিশ্রমিক সায়েমের ভাবনার চেয়েও বেশি। সায়েম অবাক হয়ে তাকিয়ে রইল স্ক্রিনের দিকে। তার চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে বুঝতে পারল, এতগুলো দিন আল্লাহ তাকে কেবল কষ্ট দেননি, বরং তাকে যোগ্য করে তুলছিলেন। যে চাকরির ইন্টারভিউতে যাওয়ার জন্য সে দুর্ঘটনার শিকার হয়েছিল, সেই চাকরিটা পেলে হয়তো সে মাস শেষে অল্প কিছু টাকা পেত, কিন্তু আজ তার ধৈর্যের বিনিময়ে আল্লাহ তার সামনে বিশ্ব জয়ের দুয়ার খুলে দিয়েছেন। মানুষ ভাবে সে যা চায় তা পেলেই সে সফল, কিন্তু আল্লাহ জানেন কিসে আমাদের কল্যাণ। আমি পা হারিয়েছি ঠিকই, কিন্তু আমি আমার রবের সান্নিধ্য খুঁজে পেয়েছি। আমি আজ বুঝতে পারছি, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে নিংড়ে নেন, যেন তার ভেতরে আর দুনিয়ার কোনো মহব্বত অবশিষ্ট না থাকে, পুরোটাই যেন আল্লাহময় হয়ে যায়। সায়েম কাজ শুরু করল। তার ঘরে এখন অভাব নেই, কিন্তু তার মনে সেই আগের মতোই বিনয়। সে এখন শুধু নিজের জন্য নয়, বরং তার মতো অসহায় মানুষদের জন্য কিছু করার স্বপ্ন দেখতে শুরু করল। তবে পরীক্ষা কি এখানেই শেষ? না, আল্লাহ তার প্রিয় বান্দাকে আরও উঁচুতে নিতে চান। সায়েমের দিনগুলো বদলে গেছে। তার হাতের কাজ এখন আন্তর্জাতিক মহলে সমাদৃত। অভাব এখন আর তাদের দরজায় কড়া নাড়ে না। বোনের পড়াশোনা চলছে ধুমধাম করে, মায়ের মুখেও হাসি ফুটেছে। কিন্তু সায়েম লক্ষ্য করল, অর্থ আর ব্যস্ততা যখন বাড়ে, তখন রবের সাথে একান্ত মুহূর্তগুলো যেন ছোট হয়ে যায়। আগে সে ঘন্টার পর ঘন্টা জায়নামাজে পড়ে থাকত, আর এখন সময়ের অভাবে তড়িঘড়ি করে নামাজ শেষ করে সে কাজের টেবিলে বসে। আল্লাহর পরীক্ষা শুধু কষ্ট দিয়েই হয় না, প্রাপ্তি দিয়েও হয়। আল্লাহ দেখতে চাইলেন, সায়েম কি এখন সেই আগের সায়েম আছে? হঠাৎ একদিন সায়েমের জীবনে এক কঠিন সংবাদ এলো। তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তাররা জানালেন, বিদেশের একটি ব্যয়বহুল অস্ত্রোপচার ছাড়া তাকে বাঁচানো অসম্ভব। সায়েমের সারা জীবনের জমানো সব টাকা আর তার ব্যবসার পুঁজি, সব কিছু এক করলে তবেই এই অপারেশন সম্ভব। ঠিক সেই মুহূর্তে সায়েমের সামনে দুটি পথ। হয় সে তার ব্যবসার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য টাকাটা বিনিয়োগ করবে, যা তার আজীবনের লালিত স্বপ্ন, আর না হলে সবটুকু বিসর্জন দিয়ে মাকে বাঁচানোর এক অনিশ্চিত চেষ্টা। সায়েমের ব্যবসা তখন এমন এক সন্ধিক্ষণে ছিল যে ওই টাকাটা না দিলে সে পথে বসে যাবে। বন্ধুরা এসে বলল, সায়েম, তুই পাগল হয়েছিস? সব টাকা শেষ করে দিলে তুই আবার সেই রাস্তার ভিখারি হয়ে যাবি। তুই অসুস্থ, তোর একটা ভবিষ্যৎ আছে, চিন্তা করে দেখ। সায়েম সেই পুরনো হুইল চেয়ারে বসে আকাশের দিকে তাকালো। তার কানে সেই দুর্ঘটনার রাতের বৃষ্টির শব্দ ভেসে এলো। সে মনে মনে বলল, হে আমার মালিক, এই সম্পদ তো আপনিই দিয়েছিলেন। আজ যদি আপনিই তা ফেরত নিতে চান, তবে আমার বলার কি আছে? আপনি দিয়েছেন বলেই তো আজ আমি দেওয়ার যোগ্যতা রাখি। মানুষ বলে সম্পদ আঁকড়ে রাখতে, কিন্তু আমার রব বলেন বিলিয়ে দিতে। আমি জানি এই সম্পদ আমার নয়, এটা আল্লাহর আমানত। যদি সব হারিয়েও আমার মা সুস্থ হয় আর আমার রব আমার উপর রাজি থাকেন, তবে আমি আবার শূন্য থেকে শুরু করতে রাজি আছি। আল্লাহ, আপনি আমাকে সফলতার মোহ থেকে বাঁচান। সায়েম তার ব্যবসার সব টাকা, তার স্বপ্ন,
তার পরিশ্রমের ফসল এক নিমেষে মায়ের চিকিৎসার জন্য দিয়ে দিল। তার ব্যাংক অ্যাকাউন্ট শূন্য হয়ে গেল। সহকর্মীরা তাকে ত্যাগ করল, ব্যবসায়িক পার্টনাররা তাকে ছেড়ে চলে গেল। আবারও সায়েমের চারপাশটা ফাঁকা হয়ে গেল। সে আবার সেই একা, সেই নিঃস্ব সায়েম, যে কেবল তার রবের ওপর ভরসা করে দাঁড়িয়ে আছে। অপারেশন থিয়েটারের বাইরে সায়েম বসে আছে। চারদিকে নিস্তব্ধতা। তার মনে কোনো হাহাকার নেই, নেই কোনো হারানোর বেদনা। সে অনুভব করছে ত্যাগের মাঝে যে আনন্দ আছে তা প্রাপ্তির মাঝে নেই। আল্লাহ তাকে আবার সেই জায়নামাজে ফিরিয়ে আনলেন, যেখানে সে ঘন্টার পর ঘন্টা তার রবের সাথে কথা বলতে পারে। এটাই ছিল তার রবের মহব্বত, তাকে দুনিয়ার মায়া থেকে মুক্ত করে আবার নিজের কাছে টেনে নেওয়া। অপারেশন থিয়েটারের দরজা খুলে যখন ডাক্তার বেরিয়ে এলেন, সায়েমের বুকটা ধরফর করছিল। ডাক্তার হাসি মুখে সায়েমের কাঁধে হাত রেখে বললেন, আপনার মা এখন বিপদমুক্ত। এটা মিরাকল ছাড়া আর কিছুই নয়।